হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হয়েছে শিবের চতুর্দশীর পরের দিন। আর দেখো, সকাল সকাল কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি, মানে চা টিফিন খাইয়ে রেডি হয়ে গেছি বাড়িতে যাবো। কারণ আজকে মানে 11টার দিকে শুনি মানে টিচার আইব পড়াইতো, এর লেগে খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে গেছি। আর অক্ষণে প্রায় 7:30 বাজে। আর আজকে ভিডিওটা আমি 7:30টার দিকে স্টার্ট করতেছি। আর তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমার কাছে ভাল লাগবো। আর এদিকে দেখো আমি রেডি হইয়া বাড়িতে না বাড়িতে, আর আমার মাম্মামো মাত্র ঘুমের থেকে উঠছে, উঠতে সেরা আমার লগে বলে যাইবো। এর লেগায় সেটা দাঁড়িয়ে রয়েছে, জুতা পাইয়ে দিয়া লাইতেছে, মানে আমার লগে যাইবো। ড্রেস পরলে লাগতো না, আমি জিজ্ঞেস করতেছি তো ড্রেস কোথায়, এটি পরিয়ে যাবো গা, ড্রেস লাগতো না। এই প্রত্যেকবার আইতে লইলে মানে একটা বাইনা আমার লগে আইবো। আবার কিছুদিন যাইলেও কিন্তু একদম মারে দিদারে খুব বিরক্তি করে যে মানির বাড়ির জামু, আর নইলে কো মানিরে আইতো। আর দেখো এইদিকে সবাইরে টাটা দিয়া লইতেছে। আর মামা মামি আছে, মামা মামিও কিন্তু একটু পরে মানে বাইরে যাবো গা, কিন্তু তখন বাড়িতে না, কারণ তারা তো বাড়িতে কাজ নেই, মামার আজকে অফিস বন্ধ। আর আমি সকাল সকাল বাইরে যেতেছি, কারণ সমস্ত টিচার আছে, তোমরা কইছি পড়াইতে আইব। এর লেগা মানে 8টার মধ্যেই আমি বাইরে যেতেছি গা। আর বাড়িতে যাই তো মানে সমস্ত কাজে পড়ে থাকবো, সব কাজে করতে হইব, রান্না বাড়ি সবই করতে লাগবো। এর লেগে আরও বেশি মানে তাড়াতাড়ি বাইরে যেতেছি গা। আর দেখো এদিকে আমি বাইরে গেছি গা, ওখানে ঠাকুর প্রণাম করে লাইতেছে। আর কি আর করুম, মনটাও বেশি একটা ভাল লাগতেছে না। এরপর সকাল সকাল রেডি হয়ে আইতে ভালো লাগে না। আমি সবসময় কিন্তু বাড়ির থেকে বিকালবেলাই আই বেশিরভাগ, কারণ আমার আই একদম রান্নাবাড়ি করে খাইতে কেন জানি একদমই ভালো লাগে না। এর লেগে মানে আই বিকালবেলা আই আসি রাত্রে একদম মানে রান্নাবাড়ি করি এমন আর কি। আর মানে সকালবেলা আইলে কিন্তু সকালবেলা সমস্ত কাজ করে থাকবো, আর সমস্ত কাজ করতে লাগবো, এর লেগে বিরক্তি লাগে সকালবেলা আমার মানে বাড়ির যাইতে। আর কিছু করার নাই, শুনো যেহেতু টিচার আছে তাহলে তো যাইতে লাগবো। আর এদিকে দেখো দিদারও টাটা দিয়ে লাইতেছে, মানে তাই যাইবো গা মোট কথা সবাই, এর লেগে টাটা দিয়ে লাইতেছে। আর ওখানে আমরা বাইরিয়া যামু গা। আর কি আর করুম, একদিনের লেগেই আইসি, বাড়িতে আইসি, কারণ শুনুরও তো এক্সাম আছে। আর এক্সামের মানে অনেক 2-1 দিন দেরি আছে দেখই, কিন্তু মানে গ্যাপ আছে অনেক দিনেরই। আর এক্সাম প্রায় আজকে তো হয়েছে রবিবার, আজকে রবিবার, আর তার এক্সাম হয়েছে বুধবারে। এর লেগে কিন্তু মানে বাড়িতে এসে চতুর্দশী করছি মাঝখানে, যেমন শুক্রবারে আইসি, শনিবার থাকছি, রবিবারে যাইতাছি। এর লেগে একটু লেট করতে আসি, কারণ হচ্ছে এক্সাম মানে একটু দেরিতে দীক্ষা। আর দেখো আমি কিন্তু গাড়িতে বয়ে রয়েছি। আর আজকে আমার দেখো কি বাজে লাগতেছে, কারণ পুরা রেডি টেডি হইছি, আমি কিন্তু বাইরে হইলে লিপস্টিক দিমই, আমার এমন একটা মানে লিপস্টিক ফেভারিট, কিন্তু আজকে দিছি না, কেন জানি ভালো লাগতেছে না, আর কেমন লাগতেছে দেখো। আর আমি ওখানে কিন্তু বাড়িতে আইসি যে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10টা 10:30 কিন্তু বাজে। আর এদিকে দেখো শুনো আইয়ে কিন্তু ফত্তু বইয়া গেছে গা। আর এদিকে দেখো আমি অনেক কাপড় ধুইয়া দিছি, আইয়া মানে এই ঘরটা একটু গুছাইয়া টুছাইয়া এই কাপড় সবটি ধুইয়া দিছি, যেহেতু রোদ্রটাও ভালো, সব কিন্তু কাপড় শুকাই যাবো গা। মানে আমি যেটি পরে আইছি এটি কিচ্ছুই ধুইছি না, মানে শুনু যা যা পড়ছে, আবার টুকটাক মানে কিছু কাপড় চোপড় আসছিল, এটি সবই মানে একদম ধুইয়া রোদ্রে দিয়া লাইছি। আর অক্ষণে যাবো গা রান্নাঘরে, রান্না বসামো। আর যদিও আয়াসেরা কিন্তু কিচ্ছুই খাইছি না, খিদা কিন্তু লাগছে, কিন্তু খাইতে তো একটু দেরি হইব। শুনুরও কইতাছে খিদা লাগছে, তো আমি কইতাছি টিফিন টিফিন বিস্কিট টিস্কিট কিছু খা, শুনু বলে কিচ্ছু খাইতো না, তাইলে আর কি করুম, রান্না তো শেষ হইতে হইব, তারপরে না খাইবো। আর এদিকে দেখো আমি আসার লগে লগে কিন্তু ফ্রিজের থেকে মাছটা বাইর কইরা রাখা দিছি, কারণ মানে জানিও 2 দিন তো ফ্রিজে আসিল, অনেকটা বড় হইয়া রয়েছে, এলে কিন্তু আসার লগে লগে আগে ড্রেসটা চেঞ্জ করে আমি রান্নাঘরে আইয়াসিরা কিন্তু মানে মাছটা বাইর করে জলে ভিজাই রেখে কিন্তু বাকি কাজটি করছি। আর এর মধ্যে কিন্তু আমার মাছও একদম নর্মাল টেম্পারেচারে আয়া পড়ছে। আর এদিকে দেখো আমি রান্নাও বসাই দিছি। আর এদিকে দেখো শুনুর লেগে আলু বেগুন ভাজা করতেছি, কারণ শুনু যে আজকে রান্না করতেছি গুড়া মাছ মানে পুঁটি মাছ, এটি তো শুনু খাইতো না, একদম গুড়া মাছ শুনু খাইতে পারে না। এর লেগে শুনুর লেগে মানে শুনুই কইতাছে আলু বেগুনে ভাজি করতাম, এর লেগে শুনু মানে লেগে আলু বেগুনে ভাজা করছি। আর এদিকে তো তোমরা দেখছো আমি কিন্তু ভাতও বসাই দিছি। আর এদিকে পুঁটি মাছটা একদম মানে মাখা মাখা, একটু ঝোল বেশি ঝোল রাখতাম না, মাখা মাখা টাইপের করে এসে রান্ধুম। আর এখন তো প্রায় 11টার মতো বাইজা যাইতেছে, এই লেগে আর রাঁধতে মানে বেশি কিছু রাঁধতে একদমই ভাল লাগতেছে না। আজকে এতটুকুই রান্ধুম, শুধু এই মাছটা রান্ধুম, মানে মাছটা শুধু পেঁয়াজ দিছি আর কাঁচা টমেটো দিছি, আর কিন্তু কিছু দিছি না, আলু টালু কিন্তু কিছু দিছি না, এইভাবেই মাছটা রান্ধুম। আর আলু বেগুন ভাজা তোমরা তো দেখছি হয়ে গেছে গা। আর ওখানে এই মাছটা কিন্তু দেখতে অনেকটা মানে তরকারিটা দেখতে অনেকটাই লাগতেছে, কিন্তু একদম তরকারিটা অল্প হয়ে যাব। দেখো মাছটা একদম ভালো করে মানে ভাজা ভাজা করে হালকা একটু জল দিয়া দিছি, জল দিয়ে কিন্তু ঢাইকা দিছি। এরপরে কিন্তু আমার তরকারিটা পুরো হয়ে যাবে। আর এর মধ্যে দেখো আমি ভাতটাও কিন্তু উবুর দিয়া লাইছি, মানে আমার ভাত হইয়া গেছে,
আর তরকারিটা কিন্তু হয়ে গেছে, অক্ষর নামাইলামও কিন্তু এদিক দিয়া মানে তরকারিটা তো হয়ে গেছে। আমি ডাইক্কা মানে কি জানি একটা কাজ করতেছিলাম, এর মধ্যে তরকারিটা কিন্তু পুরা লাগছে না, কিন্তু নিচে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু লাগিয়ে গেছে। ওই দেখো, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর অক্ষণ আর কি করুম, এর নামে এসে ঘরটা মুচ্ছা গ্যাস ট্যাস মুচ্ছা একদম স্নান করতাম যাম। আর দেখো আমি স্নান করে গ্যাস মুচ্ছা তো গেছি সুমকা, স্নান করে সেরা উল্টাপাল্টা করে লিতেছি। স্নান করে একবার রান্না করে আয়া ফুটছি, আয়া সেরা ওখানে আমি ভাত বাড়তেছি। আর এই ভিডিওটা কিন্তু শুনুই করে দিতেছে। আর শুনুরও কিন্তু টিচার পড়াইয়া সেরা গেছে গা। আর ওখানে কিন্তু অনেকটাই লেট, মানে 12:30 একটা কিন্তু বাজ্যা গেছে গা। মানে আমি স্নান করে অনেকক্ষণ বয়ে আসছিলাম শুনু টিচার যাওয়ার লেগে। এরপরে শুনু টিচার গেছে, স্নান করছে। আর ওখানে কিন্তু মানে ভাত খাইতে আই বসি। আর বাড়িতে আইও শান্তি নেই, কাজ আর কাজ। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর তোমরা কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ভিডিওর সাথে। তাহলে আজকের মতন টাটা।